আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাফাত হোসাইন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে যে একজন ওয়েব ডেভেলপার হিসেবে আপনাকে কি জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে? জাভাস্ক্রিপ্ট আপনার জন্য কতটুকু জরুরি সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো একজন ওয়েব ডেভেলপারের জন্য যদি বলি, জাভাস্ক্রিপ্ট অত্যন্ত অত্যন্ত জরুরি। কেউ কোনো ওয়েব ডেভেলপমেন্ট শিখছে বাট জাভাস্ক্রিপ্টটা ভালো জানে না, তার জন্য ওয়েব ডেভেলপমেন্টে ভালো করাটা একটু কঠিন। কারণ যারা ওয়েব ডেভেলপমেন্টের ফ্রন্ট এন্ড সম্পর্কে একটু ভালো কাজ করতে চায়, তাদের জন্য জাভাস্ক্রিপ্টটা একদম খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং শিখতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই। এটা বললাম। এখন বলি যে কেন জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, জাভাস্ক্রিপ্টে কি কি কাজে লাগে, একজন ওয়েব ডেভেলপারের জন্য জাভাস্ক্রিপ্টে কি কি কাজে লাগে। আপনি যদি এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করতে চান বা এরকম একটা সিস্টেম তৈরি করতে চান, যে সিস্টেমটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন সিস্টেম, অবশ্যই ওয়েব অ্যাপ্লিকেশন সিস্টেম, যেখানে আপনার সফটওয়্যারের সাথে ইউজারের একটা ইন্টারকানেকশন হবে এবং এটা একটু স্মুথলি হবে, তাহলে জাভাস্ক্রিপ্ট আপনার এখানে ইউজ করতে হবে। যেমন কোনো ওয়েবসাইটের মধ্যে যদি মনে করেন যে আপনি একটা পপ আপ ওপেন করাবেন, মানে পপ আপ উইন্ডো ওপেন করাবেন আপনার একটা ওয়েব পেজের মধ্যে, তো পেজ আছে, সেই পেজটি যখন লোড হবে তখন কোনো একটা ইন্টারেক্টিভ বা কোনো একটা বাটনে ক্লিক করলে বা ফর্মটা সাবমিট হয়েছে কিনা, কোনো ইরর আছে কিনা, সেই বিষয়গুলা আপনি একটা পপ আপে শো করাতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, ওই জাভাস্ক্রিপ্টটা এখানে ইমপ্লিমেন্টেশন করতে হবে। অথবা আপনি যদি এরকম কোনো মেনু চান, যে মেনুটা কি হবে, ক্লিক করবেন, ড্রপ ডাউন ক্লিক করবেন, নট ওভার, এবং ক্লিক করবেন, ক্লিক করলে এটা কি স্প্যান হবে, ড্রপ ডাউন হবে, তাহলে আপনাকে এখানে জাভাস্ক্রিপ্ট লাগবে। ধরেন যে আপনি একটা টেব চিন্তা করছেন, যে মেনু তো আমরা দেখছি যে এখন মেনুর পরিবর্তে আপনি চাচ্ছেন যে একই পেজের মধ্যে থাকবে, পেজ থেকে রিলোড হবে না বা পেজ থেকে বের হয়ে যাবে না, আপনার কন্টেন্টগুলো থাকবে, বাট একটা কন্টেন্ট এক একটা টেবে থাকবে। ক্লিক করলেন একটা টেব থেকে আরেকটা টেবে যখন মুভ করবেন, তখন আপনাকে যে হিডেন কন্টেন্টটা আপনাকে শো করাবে, তার জন্য আপনাকে জাভাস্ক্রিপ্ট লাগবে, বাট এই সুইচিং করতে আপনাকে জাভাস্ক্রিপ্টটা ব্যবহার করতে হবে। তারপরে যদি আপনি এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, যে অ্যাপ্লিকেশন কি করবে, আপনার ডাইনামিক কন্টেন্ট আপডেট করবে, যে কোনো পেজ রিলোড হবে না, পেজটাকে রিফ্রেশ করবে না, শুধুমাত্র যেই অংশটুকু রিফ্রেশ করার দরকার সেই অংশটুকু রিফ্রেশ করে আপনাকে ডকুমেন্ট আপডেট করা বা কন্টেন্ট আপডেট করা সম্পূর্ণ করবে, তাহলে আপনাকে এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। তারপরে বলতে পারেন যে ডম ম্যানিপুলেশন। আপনি যেই ডম ম্যানিপুলেশনটা বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো ডকুমেন্টের মধ্যে বিভিন্ন ধরনের অবজেক্ট থাকে, অর্থাৎ এইচটিএমএল ডকুমেন্ট বা এইচটিএমএল পেজের মধ্যে আপনার বিভিন্ন ধরনের মডেল থাকে বা বিভিন্ন ধরনের ইনপুট ফিল্ড থাকে, বিভিন্ন ধরনের এইচটিএমএল এলিমেন্ট আছে, সেই এলিমেন্টের সাথে কমিউনিকেশন করা কোনো একটা ফিল্ডের মধ্যে, যে ইনপুট ফিল্ডের মধ্যে আমি কি করলাম, যে কোনো ইনপুট দিলাম, যখন আমি মাউস ক্লিক করলাম তখন একটা রিয়াকশন হতে পারে, যখন আমি কিবোর্ডে টাইপ করতেছি তখন একটা রিয়াকশন হতে পারে। তো এই রিয়াকশনগুলিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ইমপ্লিমেন্টেশন করা, বিভিন্ন ধরনের অ্যানিমেশন, বিভিন্ন ধরনের ডাটা ট্রান্সফার করার জন্য আমরা
এই ডম ম্যানিপুলেশনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসেন বা ওয়েব ডেভেলপমেন্ট করার চিন্তা করেন, তাহলে আপনি অবশ্যই কিছু ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের নাম আপনারা শুনে থাকবেন। তার মধ্যে যদি বলেন যে রিঅ্যাক্ট জেএস, ভিউ জেএস, অ্যাঙ্গুলার জেএস, এইগুলো হচ্ছে কি খুব জনপ্রিয় লাইব্রেরি, জনপ্রিয় জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। যে এই ফ্রেমওয়ার্কগুলি ব্যবহার করে আমরা আরও ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারতেছি, যেখানে আমাদের ওয়েব পেজগুলি বিল্ড হচ্ছে খুব দ্রুত, মানে খুব দ্রুত কন্টেন্ট ডেলিভারি দিচ্ছি, কোনো পেজ লোডিং ছাড়া ডাটা আসতেছে, এরকম, যা অনেকটাই এখন ব্যবহৃত হচ্ছে। মানে ওয়েব অ্যাপ্লিকেশনের অনেক পার্ট আমরা এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ এই ফ্রন্ট এন্ড যে ফ্রেমওয়ার্কগুলি আছে এগুলিতে এখন ইউজ। আর যদি ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কথাও চিন্তা করেন, তাহলে জাভাস্ক্রিপ্ট পিছিয়ে নেই। আপনারা অবশ্যই নোড.জেএস এর নাম শুনেছেন। নোড.জেএস দিয়ে এখন কি করা যায়? ব্যাক এন্ড ডেভেলপমেন্ট নোড.জেএস দিয়ে করতে পারেন। আপনার মেরিন একটা শব্দ শুনে থাকবেন, যে মেরিন ডেভেলপার। এই শব্দে কি বোঝাচ্ছে? যে এখন আপনাকে শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ, অনলি একটা জাভাস্ক্রিপ্ট, সেই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনি সমস্ত কিছু হ্যান্ডেল করতে পারতেছেন। আপনি ফ্রন্ট এন্ড করতে পারতেছেন, আপনি ব্যাক এন্ড করতে পারতেছেন, দেন আপনি ডাটাবেজ ম্যানেজ করতে পারতেছেন, যেখানে মঙ্গোডিবি বা নোএসকিউএল ডাটাবেজ ইউজ হচ্ছে। তো নোএসকিউএল ডাটাবেজ কি, এই বিষয়ে আমি আরেকটা ভিডিও বানাবো, অবশ্যই আপনারা দেখবেন আশা করি। ওই ভিডিওতে আমি নোএসকিউএল সম্পর্কে আপনাকে জানাবো, যে মঙ্গোডিবি বা নোএসকিউএল ডাটাবেজ কিভাবে কাজ করে এবং এটা কি, এই সম্পর্কে পরে আলোচনা করব। তো আজকের এই আলোচনা থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, যে ওয়েব ডেভেলপমেন্ট যারা শিখতে চায় বা ওয়েব ডেভেলপমেন্ট যারা করতে চায়, তাদের জন্য জাভাস্ক্রিপ্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। এই জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি অন্য একটা ওয়েবসাইট থেকে ডাটা নিয়ে আসতে পারবেন এপিআই কল করে। এই এপিআইটা কল করা যায় বিভিন্ন ধরনের, যেই এসটিটিপি লাইব্রেরি আছে, যেমন অ্যাজাক্স, তারপরে আছে অ্যাক্সেস। এই লাইব্রেরিগুলি ইউজ করে আমরা খুব সহজে এসটিটিপি রিকোয়েস্ট জাভাস্ক্রিপ্টে হ্যান্ডেল করতে পারি, যার মাধ্যমে আপনি এপিআই দিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশনের সাথে ইন্টারকানেকশন করতে পারবেন। তারপরে আপনি আরো কিছু কাজ করতে পারেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, যা আপনাকে আরো অ্যাপ্লিকেশনটাকে সহজ করে তুলবে। যেমন আপনি চাচ্ছেন যে ওয়ান টাইম ডাটা, যে ডাটাটা আমার সার্ভারে সেভ করা বা আমার ডাটাবেজে নিয়ে সেভ করার প্রয়োজন যদি না পড়তো, যদি আমি ক্লায়েন্টের এন্ডে কোনো জায়গায় এটাকে সেভ করে রাখতে পারতাম অল্প সময়ের জন্য, তাহলে বেটার হতো। এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো আপনাকে জাভাস্ক্রিপ্ট দিবে। যেমন জাভাস্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট আপনাকে লোকাল স্টোরেজ সংরক্ষণ করতে পারবেন, তারপরে হচ্ছে সেশন স্টোরেজ সংরক্ষণ করতে পারবেন। এই সেশন স্টোরেজ এবং লোকাল স্টোরেজ দুইটা আলাদা আলাদা স্টোরেজ, এবং দুইটার ক্যাপাসিটি আলাদা, এবং এই দুইটা আপনি বিভিন্ন পারপাসে ইউজ করতে পারেন। তারপরে কুকি ম্যানেজমেন্ট করা, এই কুকি এটা স্টোরেজ, এই স্টোরেজটা ম্যানেজমেন্ট করাও কি জাভাস্ক্রিপ্ট দিয়ে সম্ভব। তো ওভারঅল যেটা দাঁড়ালো, যে কোনো ওয়েব ডেভেলপার যদি জাভাস্ক্রিপ্ট না জানে, তাহলে ইন্টারেক্টিভ এবং আধুনিক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা তার জন্য অনেক কঠিন হয়ে যাবে।